ফ্রাই কোটিং করে শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা রেখে দেবো। তো দেখা হচ্ছে। তো এর পরের স্টেপ হচ্ছে কড়াইতে সর্ষের তেল নিয়ে তারপর মেন যে শো স্টপার আমাদের জিনিসটা, ভেটকি মাছের ফিলেটা, যেটা ফিশ ফ্রাইয়ের মতো পুরোপুরি করা আছে, তো সেটাকে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ ওটাকে পুরো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু বেশি করে তেল নেবে, তাহলে কি ভালোভাবে ভাজাটা হবে। তো দিয়ে এবার একটু এপিট ওপিট পুরোটা ভালোভাবে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, এই মাছটা আমি আবারও বলছি এতটাই নরম যে কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তো তোমরা যখন উল্টাবে খুব সাবধানে, খুব ধীরে সুস্থে উল্টাবে। তো এটা দেখলে এটা হচ্ছে সেকেন্ড কোটিং, মানে প্রথমবার একটা হাফ ভাজা হয়েছিল, তো হাফ ফ্রাই হয়ে যাওয়ার পরে এটা সেকেন্ড বার, যখন খাওয়ার আগে একবার গরম করে সেকেন্ড বার ভেজে নিলে পুরো কড়া হবে ভাজাটা। তো দেখতেই পাচ্ছ, আর খুব ধীরে সুস্থে দেখছো উল্টাচ্ছে, তার মানে বুঝেই নাও কতটা হালকা, মানে নরম মাছটা, যে কারণে বারবার উল্টানোর সময় খুব সাবধানতার সাথে উল্টাতে হচ্ছে। তো তোমরা শেষে দেখতেই পাবে সব ফিশ ফ্রাইগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, সাজানো রয়েছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। শেষ, আর কোনো লাস্ট স্টেপ বলতে কিছুই নেই। এরপর এটাকে তুলে নিলে তারপর ওই পাশে তুমি স্যালাড দিয়ে, সস দিয়ে, কাসুন্দি দিয়ে সাজিয়ে দিলেই আমাদের ফিশ ফ্রাই রেডি। ঘর পুরো রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু হ্যাঁ, ঘরেই হয়ে যাচ্ছে। শুধু তোমাদেরকে একটু কষ্ট করতে হবে আর একটু সময় লাগবে। তাই আমি বলছি তোমরা পারলে একবার করো ট্রাই, কারণ আমি বলবো তোমরা যদি এইভাবে খাও তোমাদের